আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো এটা হয়তো আপনার সাথে অনেকবার হয়েছে যে আপনি কোন একটা কাজ শুরু করতে চাচ্ছেন, হোক সেটা একটা বিজনেস বা হোক সেটা হচ্ছে কোন একটা কাজ বা কোন একটা জব বা এমনও হতে পারে যে আপনার বিজনেসের জন্য মার্কেটিং এর ভিডিও এনিথিং। তো দেখা যায় কি ম্যাক্সিমাম টাইমে আপনি কিছু একটা শুরু করলে মানুষ আপনাকে ক্রিটিসাইজ করে বা মানুষ আপনার ভুলগুলো ধরাই দিতে চায় যে তোর এটা হচ্ছে না, তোর ওইটা হচ্ছে না। এবং এই ভুলগুলা এমন মানুষরা আপনাকে ধরায় দেয় যে যাদের ওই রিলেটেড ফিল্ডে কোনো এক্সপিরিয়েন্সই নাই বা তারা কোনো কিছু করেই নাই, তারা জাস্ট এমনি বলতেছে এটা এই জায়গায় ভালো না, এটা ওই জায়গায় ভালো না, এই জিনিসটা ভালো লাগতেছে না বা এই জিনিসটা সুন্দর হয় নাই। তো এরকম মানুষের ক্রিটিসাইজ বা মানুষের বাজে কথার কারণে দেখা যায় যে আপনি যেই মোটিভেশনটা নিয়ে কাজটা শুরু করেছিলেন আলটিমেটলি ওই জিনিসটা মোটেও কাজ করে না। এন্ড একটা সময় আপনি ডিপ্রেস হয়ে পড়েন যে ভাই আমি তো ভালো কিছু করতে চেয়েছিলাম, বাট আলটিমেটলি আমি এটা কন্টিনিউ করতে পারতেছি না বা এই জিনিসটা আমার দ্বারা হচ্ছে না। ওকে। তো আ এই ক্ষেত্রে আমি যদি মানুষের মেন্টালিটি থেকে কিছু কথা বলি যে মানুষ আপনাকে বুঝাইতে চায় যে আ এই জিনিসটাতে তুই পারফেক্ট হ, এই জিনিসটাতে তুই বেস্ট হ, তারপর গিয়ে ভিডিও কর বা তারপর গিয়ে একটা কিছু কর। তো আমার কথা হচ্ছে আপনি যদি কোন একটা কাজ একদম পারফেকশন বা একদম দক্ষ হয়ে তারপর ওইটা নিয়ে কাজ করতে চান, তাহলে হয়তো আপনার সেই কাজটা কখনো শুরুই করা হবে না। কারণ আপনি গ্রাউন্ড লেভেলে ওই কাজটা করেন নাই, আপনার কোনো ফিল্ড নলেজ নাই। দেখা গেল আপনি হাতে কলমে চেষ্টা করলেন এইটা এইভাবে এইটা ওইভাবে, এন্ড আলটিমেটলি আপনি যখন ফিল্ডে নামলেন তখন দেখলেন জিনিসটা একদম ডিফারেন্ট। কারণ ম্যাক্সিমাম জিনিসই সময়ের সাথে সাথে চেঞ্জ হতে থাকে। লাইক আপনি ধরেন আপনি সাইকেল চালাতে চান, এখন আপনি যদি অ্যাকচুয়ালি গ্রাউন্ডে নেমে সাইকেল না চালান, রোডে নেমে সাইকেল না চালিয়ে আপনি যদি কাগজে লিখতে থাকেন আচ্ছা সাইকেলটা এইভাবে সোজা করতে হয়, এইভাবে সাইকেলের উপর ব্যালেন্স করতে হয়, তাহলে কিন্তু আপনি কখনো সাইকেল চালানো শিখতেই পারবেন না। কারণ আপনি সাইকেলে বসেনও নাই, ওইটা নিয়ে আপনি রোডে নামেনও নাই। তো মানুষের কথা হচ্ছে যে আপনাকে একদম পারফেক্ট হইতে হবে, দক্ষ হইতে হবে, তারপর দিয়ে আপনি সেটাতে কোনো একটা কাজ শুরু করেন। বাট মজার বিষয় হচ্ছে যে ওইভাবে আপনার কখনো সেটা শুরু করাই হবে না। আর এই একটা রিজনের কারণে অনেক মানুষের ইচ্ছা থাকা সত্ত্বেও আলটিমেটলি তারা কোনো কিছু করতে পারতেছে না। প্রতিবার চিন্তা করে যে হ্যাঁ এইটা করব, এই কাজটা করব, ওই কাজটা করব, বাট দিন শেষে দেখা যায় কিছুই করতে পারে না এন্ড ডিপ্রেস হয়ে বাসায় বসে থাকে। তাই ডিপ্রেস হওয়ার থেকে ভালো আপনার উচিত সেই কাজটা শুরু করা। এবং ভুল হবেই, মানুষ মাত্রই ভুল। আপনি যেই জিনিসটা সম্পর্কে আপনার পাস্টে কোনো এক্সপিরিয়েন্স নাই সেটা যদি আপনি শুরু করেন আপনার ভুল হবে, এটাই স্বাভাবিক। এবং সেই ভুলটা নিয়ে মানুষ আপনাকে ক্রিটিসাইজ করবে, এটাও স্বাভাবিক। বাট আপনি যদি সেই ক্রিটিসাইজটাকে মনের ভিতর নিয়ে বসে থাকেন তাহলে কিন্তু আপনি কখনোই সামনের দিকে আগাতে পারবেন না। আপনার যদি সামনের দিকে আগাতে হয় মানুষের কথাও শুনতে হবে, আপনাকে সেটা নোট করে রাখতে হবে যে হ্যাঁ এই মানুষটা আমাকে এটা বলে রাখছিল। তো ওই জিনিসটার উপরে আপনার কাজ করতে হবে। এবং একটা সময় দেখবেন যে মানুষ অনেক ইললজিক্যাল জিনিস আপনাকে বলবে যেটা হয়তো আপনার কাজের সাথে রিলেভেন্ট না, বাট তারপর আপনার শুনতে হবে যে আচ্ছা ঠিক আছে বলতেছে বলুক, আমি আমার কাজটা করে যাব। কারণ আমার একটা টার্গেট আছে, আমার একটা ভিশন আছে, আমার একটা গোল আছে, আমি সেটা নিয়ে আগাবো। মানুষ আমাকে যা মন চায় তা বলুক, আমি আমার মতো করতে থাকবো। আর যেদিন আমি সাকসেসফুল হব সেদিন দেখবেন যে ওই মানুষ যারা আপনাকে ক্রিটিসাইজ করছে বা যারা আপনাকে বলছে যে হয় না তোর, এই এই জিনিসটা তো হয় না, এই জিনিসটাতে সমস্যা, ওইসব মানুষরাই দেখবেন একটা টাইম অবাক হয়ে যাবে। কারণ এটাই বাস্তবতা। ঠিক আছে, আপনাকে যে না বুঝে ক্রিটিসাইজ করবে আপনাকে আপনার ভিডিওতে বা আপনার কোন একটা কাজে, যখন কেউ না বুঝে মন্তব্য করবে না, আপনি সেই কাজটাতে যখন দক্ষ হয়ে যাবেন, পারফেক্ট হয়ে যাবেন, তখন ওই মানুষটাই সবচেয়ে আহ ওই মানুষটাই সবার প্রথমে অবাক হবে যে আরে ও এটা কিভাবে করলো। কারণ যে আপনাকে কথা শোনাচ্ছে সে কিন্তু কখনো এটা ট্রাই করবে না, কারণ সে ওটা দূর থেকে দেখে বুঝে গেছে যে না আমার দ্বারা এটা হবে না। তো যে করতেছে তাকে খোঁচাইতে থাকবে, আরে তুই তো পারবি না, হবে না। ঠিক আছে, আপনি কখনো দেখবেন না যে কোনো ফিল্ডে একটা সাকসেসফুল মানুষ কখনো আপনাকে আইসা বলবে যে এই কাজটা তুমি করো না। লাইক আপনি কোন একটা বিজনেস করতে চান, এই বিজনেসে যে একদম সাকসেসফুল সে কিন্তু আপনাকে কখনো বলবে না যে এই তুমি এই বিজনেসটা করো না। ঠিক আছে, সে কিন্তু আপনাকে কখনোই আপনার কাজ নিয়ে ক্রিটিসাইজ করবে না, সে উল্টা আপনাকে বলবে যে না করেন, দেখেন কি হয়। কিন্তু যে দেখা গেছে যে ওই ফিল্ডে হয়তো কোনোভাবে টিকে আছে, সে আপনারা হয়তো আইসা বলবে যে ভাই এটা করেন না, এটাতে এই সমস্যা, ওটাতে ওই সমস্যা, আপনি
ইয়ে করে। তো এর ফলে কি হবে? এর ফলে আলটিমেটলি দেখা গেল যে আপনি যদি শুরুও করতে চান, আপনি সেই শুরু করাটা হবে না। আর একটা জিনিস সবসময় মনে রাখবেন যে নিজের ভুলের কারণে আপনার যদি লস হয় সেটাতে আপনার আফসোস থাকবে না। কিন্তু আপনি যদি মানুষের কথা শুনে ওই কাজটা নাই করেন, কখনো শুরুই না করেন, তাহলে আপনার সারাটা জীবন আফসোস থাকবে যে আমি এই কাজটা কেন করলাম না। ওকে, একটা জিনিস আছে যে হ্যাঁ, বাইরে থেকে দেখে বোঝা যায় যে না এই কাজটা হবে না, এটা আলটিমেটলি হয়তো আপনার একটা লস প্রজেক্ট হবে। কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলাতে 1% হইলেও সম্ভাবনা থাকে যে না, আমি যদি চেষ্টা করি, আমি যদি আমার মতো করে কিছু একটা করি, তাহলে হয়তো আমি ডিফারেন্ট কিছু একটা করতে পারবো, বা এই লাইনে বা এই ফিল্ডে আমি হয়তো সাকসেসফুল হইতে পারবো। তো ওই যে যে 1% সম্ভাবনা, ওই 1% সম্ভাবনা থেকেই কিন্তু মানুষ শুরু করে দেন, আস্তে 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 ভুল করে, ভুলগুলাকে সংশোধন করে। কারণ আপনি যদি প্রত্যেকটা জিনিস বাইরে থেকে দেখেই ওটাকে না করে দেন যে আচ্ছা ঠিক আছে, এটাতে আমার লস হবে, এটা দিয়ে আমি কিছুই করতে পারবো না, তাহলে কিন্তু আলটিমেটলি আপনার কিছু শুরু করাই হবে না। তাই কিছু যদি আপনার লাইফে শুরু করতে চান, সেটা যাই হোক, বিজনেস, আপনার হচ্ছে আহ বিজনেসের জন্য যে মার্কেটিং ভিডিও গুলো থাকে, কন্টেন্ট ক্রিয়েশন বলেন, বা কোন একটা কাজ বলেন, কোন একটা জব বলেন, প্রত্যেকটা জিনিস আপনার, এটা নট অনলি আপনার বিজনেস বা এইসব ক্ষেত্রে, আপনার যদি এটা যদি আপনার পড়াশোনার ক্ষেত্রে হয়, সেই ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, আপনার অনেক সময় দেখা যায় যে আপনি পাস্টে ভালো স্টুডেন্ট ছিলেন না, বাট আপনি চাচ্ছেন যে না, আপনি আপনার একাডেমিক ক্যারিয়ারটাকে আর একটু ভালো করবেন, আপনি পড়াশোনা আর একটু ভালো হবেন। সেই ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা আপনি করতে পারেন। কারণ অনেকে দেখা যায় যে আপনাকে বুঝাবে যে না, এইটা পড়িস না, ওইটা পড়িস না, এটা পড়লে হয়তো এরকম হবে। তো মানুষের কথা না শুনে আপনি জাস্ট আপনার মতো করে পড়তে থাকেন, কারণ পড়ার কোনো নির্দিষ্ট আহ সিলেবাস আপনি তৈরি করবেন না। মানে মানুষের কাছ থেকে কোনো সিলেবাস আপনি নিবেন না, আপনি নিজের মতো করে স্টার্ট করবেন যে আচ্ছা, আমি এইভাবে পড়লে, এতটুকু পড়লে আমার ভালো লাগে, বা এতটুকু পড়লে আমি নিতে পারবো, অতটুকু নিয়ে আপনি এক্সাম দিয়ে একটা ভালো রেজাল্ট করেন। তো লাইফের প্রত্যেকটা স্টেজে, প্রত্যেকটা জায়গায় আপনি অলওয়েজ নিজের একটা স্ট্র্যাটেজি বানানোর চেষ্টা করবেন যে হ্যাঁ, আমার এটা স্ট্র্যাটেজি, আমি এই অনুযায়ী আগাবো, আমি এই অনুযায়ী আমি কাজ করবো। সেটা যাই হোক, সেটা স্টাডি হোক, সেটা বিজনেস হোক, সেটা জব হোক, এনিওয়্যার, প্রত্যেকটা জায়গায় আপনি নিজের একটা স্ট্র্যাটেজি নিয়ে চলবেন। কখনো মানুষের কথা শুনবেন না যে মানুষ আমাকে এইটা বললো। মানুষ হয়তো হাসাহাসি করবে, মানুষ হাসাহাসি করবে, কারণ মানুষ কখনোই শুরুর দিকে কাউকে সাপোর্ট করে না। ঠিক আছে, শুরুর দিকে কেউ কখনো আপনাকে সাপোর্ট করবে না, কারণ শুরুর দিকে আপনার কি বলবো, যে শুরুর দিকে আপনার কোনো ব্যাকআপ থাকে না, বা শুরুর দিকে আপনি হয়তো ওই লাইনে আপনার গ্রিপটা থাকে না, যার কারণে মানুষ মনে করে আরে ও যে 2 দিন পরে এটা বন্ধ করে দিবে। বাট আপনি যখন ওই লাইনে সাকসেসফুল হয়ে যান, তখন কিন্তু আপনি ছোট যদি ভুলও করেন, তাহলে ভুলটাকে মানুষ বলবে আরে ও তো সেই একটা জিনিস করছে। এটাই, যখন আপনি সাকসেসফুল থাকবেন না, তখন মানুষ কখনোই আপনাকে ওই ভ্যালুটা দিবে না। তো আপনার ওই ভ্যালুটা আর্ন করতে হবে, আর ওই ভ্যালুটা আর্ন করতে হলে আপনাকে স্টার্ট করতে হবে। ভুল করবেন, ভুল শুধরাবেন, ভুল থেকেই আপনার হচ্ছে যে নতুন নতুন সব ক্রিয়েটিভিটি বের হয়। তো মানুষ যদি ভুল না করে, মানুষ ভুল না করলে কখনো সেই ভুলটাকে সংশোধন করে আগাতে পারে না। তাই ভুল করলেই আপনি হয়তো বুঝতে পারবেন যে আচ্ছা, এই জায়গায় এই জিনিসটা ইমপ্রুভ করা যায়। ঠিক আছে, তো ভুল আপনার হচ্ছে সবচেয়ে বড় টিচার আপনার জন্য। আপনি যখন কোনো কিছুতে ভুল করবেন, তখনই আপনি বুঝতে পারবেন যে আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা হয়তো আমার ঠিক করা উচিত। এখন ওই যে বললাম, সেটা বিজনেস হতে পারে, সেটা আপনার পড়াশোনা হতে পারে, সেটা আপনার জব হতে পারে। যদি বিজনেস হয়, তাহলে আমি বলবো যে আপনার কোনো কিছু একটা নিয়ে স্টার্ট করে দেওয়া উচিত, কোনো একটা প্রোডাক্ট বা এমন কোনো কিছু যেটা নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন, সেটা নিয়ে আপনি শুরু করে দেন, সেটার মার্কেটিং করেন। আর বর্তমানে আপনার ইউটিউবে প্রচুর পরিমাণ রিসোর্সেস আছে, আপনি যদি কোনো কিছু শিখতে চান, ইউটিউব থেকে আপনি খুব সহজে শিখতে পারবেন। এমন কোনো টপিক ইউটিউবে নাই যেটা কভার করা হয় নাই। আর একটা মানুষের যদি শেখার ইচ্ছা থাকে, তাহলে কিন্তু সেই ইউটিউব থেকে খুব সহজে শিখতে পারে। এন্ড এটার জন্য ইচ্ছাটা হচ্ছে মেন। আপনার যদি ইচ্ছাই না থাকে, আপনার যদি ইচ্ছাটা এমন থাকে যে হ্যাঁ, আমি কিছু একটা করবো, বাট আপনি যদি সেটা নিয়ে পরিশ্রম না করেন, সেটার জন্য যদি নলেজ, কারণ নলেজ আপনার প্রয়োজন, আপনি যত যাই বলেন না কেন, আপনার যদি নলেজ না থাকে, আপনার ইচ্ছা দিয়ে কখনো কিছু হবে না। আপনাকে স্কিল ডেভেলপ করতে হলে আপনাকে সেই নলেজটা লাগবে। আপনি যদি এটা মনে করেন যে না, আমি কোনো মতে শুরু করে কোনো মতে আমি হয়তো সাকসেসফুল হয়ে যাবে, কিন্তু আপনার যদি অ্যাকচুয়াল নলেজটা না থাকে, কারণ আপনি একটা ভুল করলেন আপনার বিজনেসে, ধরুন আপনি বিজনেসে কোনো একটা ভুল করলেন, এখন সেটা আপনার সংশোধন করতে হলেও কিন্তু আপনার নলেজ লাগবে, কারণ নলেজ ছাড়া কিন্তু কখনোই আপনি সেটাকে সংশোধন করতে পারবেন না। তো যত যাই বলুন না কেন, নলেজের জন্য হলেও আপনার কিছু না কিছু শিখতে হবে, সেটা ইউটিউব থেকে হোক, যেখান থেকেই হোক।
বিজনেসের পরেও যখন জব করবেন, জবের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে মানুষ কোনো না কোনো একটা ভুল করে, তার স্ট্র্যাটেজির কারণে হয়তো অফিসে তার কাজগুলা অনেক প্রেসার লাগে। সেটা যদি একটু ঠিক করে নেয়, দেখা যায় যে আপনার অফিসটাও মেনটেন করা যায়, নিজের লাইফটাও মেনটেন করা যায়। অনেক সময় দেখা যায় যে মানুষ অফিসে এতটা বিজি হয়ে যায় যে নিজের লাইফটাই সে মেনটেন করতে পারে না। সে হয়তো তার জবের পাশাপাশি অন্য কিছু একটা করতে চায়, কিন্তু সে সেটা করতে পারে না। লাইক আমি একটা জায়গায় কাজ করি, এন্ড আমি কিন্তু সেই কাজের পাশাপাশি আমার স্টাডি বলেন, আমার কন্টেন্ট ক্রিয়েশন বলেন, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমি মেনটেন করছি। ঠিক আছে? তো আপনিও দেখা গেছে আপনার লাইফে চাইলে আপনি 8 ঘন্টা করে 3টা পার্ট করতে পারেন, 3 8 24। ঠিক আছে? তো দেখা গেছে যে 8 ঘন্টা আপনি অফিস করলেন, বাকি 8 ঘন্টার মধ্যে দেখা গেল 6 ঘন্টা আপনি ঘুমালেন, 6 ঘন্টা বা 7 ঘন্টা আপনি ঘুমালেন, এন্ড বাকি আপনার যে 9 ঘন্টা আছে, ওই 9 ঘন্টার মধ্যে আপনি আপনার বাকি কাজগুলো ভাগ করে নিলেন। এই যে স্ট্র্যাটেজিটা, এটা আপনাকে নট অনলি আপনার জব, এটা আপনার বিজনেসে আপনাকে হেল্প করবে, আপনার পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু আপনার এই যে 8 ঘন্টা 8 ঘন্টা 8 ঘন্টা করে যে 24 ঘন্টার যে কম্বিনেশনটা, এটা আপনাকে অনেকটা বেশি হেল্প করবে। ঠিক আছে? তো নিজের একটা স্ট্র্যাটেজি বানান, এন্ড নিজের স্ট্র্যাটেজির উপরে আপনি অলওয়েজ কাজ করার ট্রাই করেন। মানুষ কি বললো, মানুষের কথা শুনে কখনোই আপনার ডিসিশনটা নিবেন না। আপনি অলওয়েজ এটা চিন্তা করেন যে মানুষ কি মনে করবে, মানুষ হয়তো হাসাহাসি করবে, ফ্যামিলির মানুষ কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে, এইসব চিন্তা করার কারণে দেখা যায় যে জীবনে অনেক কিছু থেকে আপনার ইচ্ছা হয় না সত্ত্বেও আপনি জিনিসটা শুরু করতে পারেন না, কারণ আপনার মাথায় হেডেক থাকে যে ওই মানুষটা আমাকে কি বলবে বা এটা আমাকে কি বলবে। এটা সম্পূর্ণ আপনার নিজের মাইন্ডের উপরে। আপনি ট্রাস্ট মি অর নট, আপনি যদি কোনো একটা কাজ করেন, আপনি যদি সেটাতে আগান, আপনি যদি এইটা চিন্তা করেন যে আমার আত্মীয় স্বজন কি মনে করবে, আমার আহ বন্ধু বান্ধব কি মনে করবে, এখন আপনার কাজটা যদি রাইট হয়, আপনার মোটিভ যদি হয় রাইট, আপনি যদি ভালো কিছু একটা করতে চান, আপনি যদি মানুষের জন্য কিছু একটা করতে চান, তাহলে আলটিমেটলি তারাও বুঝতে পারবে যে না, আপনি কোনো একটা ভালো কাজ করছেন। তো কখনো এটা মনে করবেন না যে আপনাকে কেউ ক্রিটিসাইজ করবে, কারণ দেখেন ভুল হবে। এই যে আমি যে ভিডিওটা বানাচ্ছি, আপনার কি কোনো এখানে কোনো ভুল নাই? এখানে অবশ্যই কোনো না কোনো জায়গায় কোনো না কোনো কথা আছে যেটা হয়তো ভুল, কিন্তু এটা সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। আজকে আমার যে এজ, আমার এই বয়সে আমি যে কথাগুলো বলতেছি, হয়তো আর 1 2 বছর পর, 5 বছর পর, 10 বছর পর হয়তো আমি আমার নিজের কথার সাথে এগ্রি করবো না কোনো কোনো ক্ষেত্রে। বাট এর মানে এই না যে আমার মূল যে উদ্দেশ্যটা সেটাতে ভুল। আপনার উদ্দেশ্য যদি রাইট হয়, সেটা আজকে হোক, 5 বছর পর হোক, 10 বছর পর হোক, আপনি সেটার একটা বেনিফিট পাবেন। আপনি যদি রাইট একটা উদ্দেশ্য নিয়ে আপনি যদি কাজ করেন, আপনাকে সবাই সাপোর্ট করবে। ঠিক আছে? তো এটা নিয়ে কখনো আহ মন খারাপ করবেন না যে না আমার হচ্ছে না, আমি জিনিসটা পারতেছি না, আমার কন্টেন্ট নিয়ে বলেন বা যে কোনো কোনো কিছু না, আপনার একাডেমিক লাইফেও, পড়াশোনার ক্ষেত্রেও আপনার এই জিনিসটা অ্যাপ্লিকেবল। কারণ সবার ক্ষেত্রে তো এটা প্রযোজ্য না যে আপনাকে অনেক ভালো রেজাল্ট করতে হবে। নলেজ প্রয়োজন আছে না। আপনি যদি পড়াশোনা করেন, মানে আপনি যদি পড়াশোনা করেন শুধুমাত্র মার্কস এর জন্য, যে হ্যাঁ আমার জিপিএ 5 লাগবে, আমার সিজিপিএ যে 3 out of 4 করতে হবে, তাহলে কিন্তু হবে না। আপনাকে পড়াশোনার মধ্যে নলেজ গেদার করতে হবে। ঠিক আছে? নলেজটা কিন্তু আপনার এভরিওয়্যার। নলেজ যে শুধুমাত্র আপনার একাডেমিক লাইফে আপনি পাবেন বিষয়টা তা না। কারণ আপনার এডুকেশনাল লাইফে আপনি যদি শুধুমাত্র টেক্সট বুক এন্ড আপনার কলেজ বা ভার্সিটির যেসব বইগুলো আপনার জন্য সেট করা, ওগুলোর মধ্যে যদি আপনি সীমাবদ্ধ থাকেন, তাহলে কিন্তু আপনি কখনো অ্যাকচুয়াল নলেজটা পাবেন না। কারণ আমরা স্কুল কলেজ লাইফে যেসব জিনিসগুলো পড়াশোনা করি, এগুলো ম্যাক্সিমাম কিন্তু আপনার ব্যাকডেটেড। আপডেটেড কোনো কিছু কিন্তু আপনার যদি শিখতে হয়, তাহলে অবশ্যই আপনার আউট অফ দি বক্স কিছু থিঙ্ক করতে হবে, ওইটার বাইরে আপনাকে কিছু একটা শিখতে হবে। ঠিক আছে? তো অনেকে আছে দেখা যায় যে ওগুলার বাইরে আহ শিখতে বেশি পছন্দ করে, ওগুলার বাইরে নলেজ নিতে বেশি পছন্দ করে। তো এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। বাট আপনি যদি কোনো একটা ইচ্ছা শুরু করেন, মানে কোনো একটা ইচ্ছা নিয়ে কাজ করেন যে হ্যাঁ আমি এইটা করবো, 1 বছরের মধ্যে আমি এই জিনিসটা শিখবো বা এটা নিয়ে আমি আগাবো, তাহলে আপনি সেটা নিয়ে শুরু করে দেন। কখনো এটা চিন্তা করার দরকার নাই যে না আমি যদি এটা এখন শুরু করি, আমি কি আদৌ এটা করতে পারবো। আদৌ করতে পারবো সেটা পরের বিষয়, আপনি শুরু করেন। শুরু করলে আপনি ওই লাইনের অনেক কিছু বুঝতে পারবেন, আপনার গুণগুলা, আপনি এইখানে কি কি ইমপ্রুভ করতে পারবেন। And আপনি এটাও বুঝতে পারবেন যে এই জিনিসটা আপনার জন্য কিনা। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা মানুষকে প্রশ্ন করি, ভাই এটা যদি আমি করি এটাতে আমি টিকতে পারবো বা এই জিনিসটা আমার হবে। ওইটা মানুষকে প্রশ্ন না করে আপনি নিজেই সেটা, বিজনেস হলে অল্প কোনো একটা পুঁজি নিয়ে আপনি শুরু করবেন, হোক সেটা ফেল, ওই ফেলের
কারণে আপনি যে নলেজটা পাবেন ওইটা কিন্তু আপনি কোনো একটা কোর্স করেও আপনি সেই নলেজটা পাবেন না। মানুষ কি করে কোর্সের পিছনে ছুটে এই কোর্স করে ওই কোর্স করে, কিন্তু আপনি যদি কোনো কিছু একটা শুরু করে ওইটাতে ভুল করেন, ওই ভুল দিয়ে আপনি যা শিখতে পারবেন ওইটা আপনি কোনো কোর্সে আপনি টাকা দিয়ে শিখতে পারবেন না। ঠিক আছে। আর আমি একটু আগে একটা কথা বলছিলাম যে আপনি যদি নিজের ভুলের কারণে কোনো কিছু লস করেন সেটার জন্য আপনার কখনো আফসোস থাকবে না। আপনার আহ, এইটা জেনে আপনি খুশি থাকবেন যে না অ্যাটলিস্ট আমি চেষ্টা করছিলাম। কিন্তু আপনি যদি মানুষের কথা শুনে ওই কাজটা কখনো স্টার্টই না করেন, আপনি একটা এজ পর, একটা সার্টেন এজ পর আপনার আফসোস হবে যে ইস আমি কেন ওই টাইম ওই কাজটা স্টার্ট করি না, হয়তো তখন যদি স্টার্ট করতাম আজকে হয়তো আমি অন্য একটা পর্যায়ে থাকতাম। কারণ এই জিনিসটা আপনার সঙ্গে অসংখ্যবার হবে, অসংখ্যবার এই জিনিসটা হবে। দেখা যাবে যে আপনি কোনো একটা কাজ শুরু করতে চাচ্ছেন, ওই সেম টাইমে আরেকজন মানুষ স্টার্ট করে ফেলছে। তো কয়েক বছরের ব্যবধানে আপনি দেখতে পারবেন যে ওই মানুষটা হয়তো সফল হয়ে গেছে আর আপনি ওই ফিল্ডে কোনো কিছু এখনো করেনই নেই বা শুরুই করেন নাই। তখন আপনার কাছে আফসোস হবে, ইস আমিও যদি তার মতো ওই টাইমে স্টার্ট করতাম তাহলে হয়তো আমিও আজকে এমন একটা পর্যায়ে থাকতাম। তো এই একটা রিজনের কারণে আপনি যদি কখনো কিছু করতে চান সেটা যাই হোক শুরু করে ফেলবেন। সামনে পিছনে চিন্তা করার দরকার আপনার যদি মনে হয় যে হ্যাঁ এই জিনিসটা রাইট, এই জিনিসটা আপনি পারবেন, আপনি শুরু করে দেন। এন্ড যখন আপনি ওইটা সম্পর্কে একটা প্রপার নলেজ পাবেন তখন আপনি আস্তে 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 নিজেকে গুছাবেন এন্ড একটা ডিসিশন নেবেন যে আচ্ছা এই লাইনেই কি আমি ফুললি থাকবো নাকি এই লাইনটাতে আমি শুরু করেছি, নলেজ গেইন করেছি, বাট আমার জন্য অন্য একটা লাইন। ঠিক আছে। তো এই জিনিসটা আপনাকে হেল্প করবে যদি আপনি শুরু করেন, কিন্তু আপনি যদি শুরুই না করেন আপনার ভিতরে একটা না একটা আফসোস কাজ করবে যে কেন আপনি স্টার্ট করলেন না বা কেন ওই কাজটা আপনি করলেন না। তো আজকের যে কথাগুলো বললাম এগুলো আমার নিজের লাইফ থেকেই বলা, এখানে কোনো কিছু অনলাইন থেকে বের করা বা এরকম কোনো কিছু না, আমার এক্সপিরিয়েন্স থেকে এই জিনিসগুলো বলা। তো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার মতামত কমেন্টে জানাতে পারেন যে আপনিও এই বিষয় নিয়ে কি মনে করেন, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার যা যা করা লাগে আমাকে সাপোর্ট করবেন যাতে এরকম কন্টেন্ট আমি রেগুলার আপনাদের জন্য বানাতে পারি। তাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, পরিবেশটাকে আরো সুন্দর রাখবেন। আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।